জুলাই বিপ্লবের পিঠে যদি চুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে মাইক দেন। মানে স্পিকার, আমি বিতর্কে যাব না, কিন্তু একটা ভুল মেসেজ যাবে বিরোধী দলের পক্ষ থেকে যখন নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস। অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দর্শক, সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। মনে রাখো, জুলাই বিপ্লবের পিঠে যদি চুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে তোমরা। ইনশাআল্লাহ আমাদের শপথ হবে আজকের, রক্ত দিয়ে কেনা জুলাই, রক্ত দিয়ে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, সংগ্রামী বিক্ষুব্ধ আমার রাজপথের সংগ্রামী জনতা, জুলাই বিপ্লব হয়েছিল, দেড় সহস্রাধিক তাজা প্রাণ বাংলার রাজপথে লুটিয়ে পড়েছিল। প্রজন্মের বীর যোদ্ধারা বুকের রক্ত দিয়ে বাংলার রাজপথকে ধুয়ে মুছে পবিত্র করেছিল। জুলাই বিপ্লবের চেতনা ছিল বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়বে। জুলাই বিপ্লবের চেতনা ছিল বুকের রক্ত দিয়ে, জীবনের বিনিময়ে, বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত ফ্যাসিবাদ আর বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা আজ 23শে জুন, ঐতিহাসিক পলাশী দিবস, যেদিন বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারির মাধ্যমে বাংলার চির উন্নত স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলার ক্ষমতার মসনদ কেড়ে নিয়েছিল লর্ড ক্লাইভের দল। আজ এই ঐতিহাসিক দিবসে বিজয়নগরের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যে রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এটাই আজ আমাদের শপথ। আমরা আমাদের জুলাই বিপ্লব সহ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের কাছে সবিনয়ে আবেদন করতে চাই, আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের শহীদদের কাছে আমাদের কমিটমেন্ট হলো এই, বিগত দিনের প্রতিটি গুম খুন হত্যাকাণ্ডের বিচার করব। আমরা বিচার করব 2009 সালের পিলখানা ট্র্যাজেডির, আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় 100 প্রাণকে ঝরিয়ে দেওয়া গণহত্যার, আমরা বিচার করব শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার, আমরা বিচার করব বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত প্রাপ্ত বীর শহীদদের আমরা বিচার করব। 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। যদি বিএনপি এই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচার করতে না পারে, আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। নির্মূল বেশি করবেন না,
এটা এক ধরনের ভাইরাস। অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আর বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় নাই। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে জনগণ জানতে চায়। এই 21 তারিখ মাত্র 2 দিন আগে গাইবান্ধায় ছাত্র শিবিরের একজন তরুণ নেতাকে গলাকটে স্পষ্ট দিবালোকে সেই ফেসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে। হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না। এদেশের মানুষের অন্তরে, কলিজায়, হৃদয়ে, মগজে সব জায়গায় বসে আছে মজবুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন, অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। নির্মূল বেশি করবেন না। এটা এক ধরনের ভাইরাস। এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ, দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বন্ধুরা, এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকবো না, সম্মুখ সারিতে থাকবো, আড়ালে আবদার নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাআল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে। আর বাবার সাধ্য নাই এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করা। মহান আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আগামীর সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখলাম। সংসদে যতদিন পর্যন্ত লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে মাইক দেন। মানে স্পিকার, আমি বিতর্কে যাব না, কিন্তু একটা ভুল মেসেজ যাবে বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিল, আমার পাশে ছিল। তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন, লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেবে। যদি শুকরিয়া আদায় না করি, অলইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে? দর্শক, আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।